ভগবান বুদ্ধ যখন ওই সাধনা করলেন, সমস্ত কিছু করে যখন তিনি নির্বাণ লাভ করলেন, নির্বাণ মানে সেটা ওই প্রজ্ঞা যখন তিনি লাভ করলেন, তখন মৃত্যু এসে তাকে বললেন তুমি নির্বাণ লাভ করেই ফেলেছো, আর এখানে তুমি থাকবে কেন, তুমি আমার দেশে আসো। গৌতম বুদ্ধের বয়স তখন হচ্ছে 35। ভগবান বুদ্ধ বেঁচেছেন 80 বছর পর্যন্ত। এই বাকি 45 বছর তিনি তার এই জ্ঞান প্রকাশ করে গেছেন। তিনি সাংখ্য বলেছেন, দেশান্তর বৌদ্ধ দর্শন, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ভাবধারা ছড়িয়ে পড়েছে। কেন তিনি সেটা করেছেন, এটা হচ্ছে মজার ব্যাপার। তিনি যখন প্রথমে ওই বোধি মানে জ্ঞান লাভ করলেন, তখন তার কাছে বললেন কি অপূর্ব, এটা চমৎকার এই জ্ঞান, এই জ্ঞান এটা কার কাছে বলতে পারি, এই অপূর্ব জ্ঞান কে বুঝবে? তখন নিজের দুইজন গুরুর কথা মনে করলো, যে গুরুদের কাছে তিনি শিখেছিলেন কিছু। একজনের নাম আরাম কালাম, আরেকজনের নাম রামচন্দ্র রুদ্র। তারা যতদূর শেখাবার মতো সেটুকু শেখার পর দেখলে যে এই গুরুদের কাছে তারা পাওয়ার কিছু নেই, তখন তিনি গিয়ে সাধনায় বসেছিলেন। বুদ্ধের সাধনার একটা মজার ব্যাপার আছে। তিনি নানা রকম সাধনা করেছিলেন, কঠোর সাধনা করেছিলেন, এতই কঠোর সাধনা করেছিলেন যে শেষে তিনি সারাদিনে একটা তিল পরিমাণ খাদ্য গ্রহণ করতেন। তার পেট আর বুক লেগে গিয়েছিল, একেবারে শীর্ণকার হয়ে গেছে। ওরকম করতে করতে একদম তিনি অজ্ঞান হয়ে পড়েছিল। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি মনে করলেন যে এই কঠোর বিশ্ব সাধনায় সত্যকে পাওয়া যাবে না, এটাকে আমাকে বদ্ধ পথ অবলম্বন করতে হবে, যাতে আমি শরীর নিয়ে শরীরটাকে টিকিয়ে আমি সাধনা করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। তিনি 5 জন সাধুর সঙ্গে বসেছিলেন। সেই 5 জন সাধু যখন দেখলো যে ওই বুদ্ধ খাবার গ্রহণ করছে, পানি গ্রহণ করছে, সিদ্ধার্থ তখন বুদ্ধ হতে তারপর যে ও ব্রান্ত হয়ে গেছে, ব্রত ভেঙে ফেলেছে, বাতিল হয়ে গেছে। বুদ্ধ তখন নিরঞ্জন নদীতে গেলেন, গোসল করলেন, করে ওখানে যেটা আমরা বোধিবৃক্ষ বলি, এটা অশ্বত্থ গাছ, সেই গাছের নিচে বসে সেখানে বসে তিনি এখন ধ্যান করতে থাকলেন। আর সেখানকার রাজকুমারী, তার নাম ছিল সুজাতা, তিনি ওই স্বপ্নে দেখলে যে এই অরণ্যের মধ্যে, এই বনের মধ্যে এক সাধু তার কাছে খাবার চাচ্ছে। তিনি ওই তার পরিচারিকাকে দিয়ে পায়ের সঙ্গে পাঠিয়ে দেখো চোখের ভিতরে গিয়ে সাধু আছে, তাকে খাবার দিয়ে আসো। তাই সে বুদ্ধকে দেখে বুদ্ধকে নিবেদন করে গেল। এই ঘটনাটা এটা বারবার করতে লাগলো। ওই সুজাতার পায়ের সঙ্গে বুদ্ধ বেঁচে থাকলো। এবং এটা বুদ্ধ সাহিত্যের ইতিহাসে এই ঘটনা সুজাতার নাম খুব উজ্জ্বল ভাবে আছে। সিদ্ধার্থ যখন বোধি জ্ঞান লাভ করলেন, তখন যখন ভাবলেন যে এই অপূর্ব জ্ঞান আমি কাকে দেবো, এই জ্ঞানটা দিয়ে কি করবো, তখন তিনি চিন্তা করেন যে পৃথিবীতে মানুষ আছে তিন রকম। এক ধরনের মানুষ আছে তারা এই যে আত্মজ্ঞান লাভ, মুক্তি, নির্বাণ, মোক্ষ এসব নিয়ে কোনো চিন্তা করে না, এইসব বিষয়ে তাদের কৌতূহল, খায় না, যা কিছু জৈবিক কাজকর্ম সেগুলো করে, এইটুকুই তাদের জীবন। তো তাদের কাছে আমার এইসব কথা বলে কোনো লাভ নাই, তারা এগুলো শুনবে না, তাদের এই বিষয়ে কোনো আগ্রহ নেই। আরেক দল মানুষ আছে, তারা মনে করে যে তারা তো কামেল হয়ে গেছে, হ্যাঁ কি হলে ওরকম কামেল যারা হয়ে গেছে বলে মনে করে, তাদেরও তার জ্ঞান কোনো কাজে আসবে না, কারণ এই বিষয়ে তারা মন দেবে না। কিন্তু কিছু মানুষ আছে যাদের ভিতরে তৃষ্ণা জাগে, যাদের ভিতরে সত্য পাওয়ার তৃষ্ণা জাগে, মুক্তি পাওয়ার তৃষ্ণা জাগে, আল্লাহর পাওয়ার তৃষ্ণা জাগে, অজানাকে জানার তৃষ্ণা জাগে, আত্মমুক্তির তৃষ্ণা জাগে। তারা পথ খোঁজে, তারা চায় একজন উপযুক্ত গুরু বা পথ নির্দেশক, তাকে যে নাম দেয় না কেন, তারা খোঁজে এই সংক্রান্ত আরো ব্যাখ্যা, বিশ্লেষণ, কথা, বর্ণনা ইত্যাদি। এদের জন্যই এই জ্ঞানটি প্রচার করে দিতে হবে। এটি হচ্ছে যে যখন কেউ সাধনা করে, একটা পর্যায়ে যায়, তখন তার কথা বলতেও ভালো লাগে না, মানুষের মাঝে যেতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে, কিন্তু তাদের ভেতর একটা অন্য একটা বিবেক কাজ করে। এই যে মানুষগুলো যারা তৃষ্ণার্ত আছে, যাদের দরকার, যারা খোঁজে, তাদের পথ নির্দেশনা দিতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে ডাকতে হবে। এই কারণে এই প্রচার টুকুরো দরকার আছে।